আরও একটি বিশ্বকাপের ডামাডোল বেজে উঠল আনুষ্ঠানিকভাবে। মিরপুরে আগামী ৩রা অক্টোবর দুপুরে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে মাঠে করাবে মেয়েদের আইসিসি টি-20 বিশ্বকাপের নবম আসর। একই দিন একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ। রাজধানীর একটি হোটেলে আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস, যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন, বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌরের উপস্থিতিতে ঘোষিত হয় বিশ্বকাপের গ্রুপ ও সূচি। 10 দলের 8টি এরই মধ্যে চূড়ান্ত, আর বাকি 2টি আসবে বাছাই পর্ব থেকে। স্বাগতিক বাংলাদেশ রয়েছে গ্রুপ বিতে, সাথে আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাই পর্বে পেরিয়ে আসে রানার আপ দল। গ্রুপ এতে পড়েছে রেকর্ড 6 বারের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও বাছাই পর্বে পেরিয়ে আসা শীর্ষ দল। অক্টোবরে মেয়েদের বিশ্বকাপ উপলক্ষে দারুণ একটা আয়োজনের সুযোগ। 10টি দলের অংশগ্রহণে সর্বমোট 23টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এখানকার মানুষ ভীষণভাবে ক্রিকেট পাগল। গত 6-7 বছর ধরে দেখেছি ক্রিকেট ম্যাচ মানেই গ্যালারি কানায় কানায় পূর্ণ থাকে। এবারে প্রথম মেয়েদের বিশ্বকাপের একক আয়োজক হয়েছে বাংলাদেশ। আইসিসির পছন্দের কারণেই ভেন্যু রাখা হয়েছে মিরপুর শেরেবাংলা ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। বাংলাদেশ সহ বি গ্রুপের প্রতিটি ম্যাচ হবে মিরপুরে, এ গ্রুপের খেলা সিলেটে। আসরের আগে বিকেএসপিতে হবে দলগুলোর অনুশীলন ম্যাচ। 2টি সেমিফাইনাল ও 20 অক্টোবরে ফাইনাল হবে ঢাকায়। পসিবল যতগুলো ভেন্যু ছিল ওনারা দেখে বোধহয় মনে করেছে এই দুটো হলেই এই টুর্নামেন্টের জন্য সবচেয়ে ভালো হয়। এখানটাতে শুধু আমাদের ব্যাপার না, এখানে আইসিসিও আছে, আমাদের বোর্ডও আছে। সো আমার মনে হয় দ্য বেস্ট পসিবল অপশন যেটা ছিল তারা সেটাই চুজ করেছে, সেটাই হবে। মানে এই মেসেজটা আমি সবার জন্যই বলছি যে আমরা হয়তো অনেকে অনেক সময় টিকিট দেই, সেগুলো কিন্তু ফ্রি না, প্রত্যেকটাই কিনে নিতে হয়। বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ বাছাই পর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে। পরের ম্যাচ 5ই অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে। এরপর 9 অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টাইগ্রেসরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 12ই অক্টোবর। প্রত্যেকটা প্লেয়ারের জন্য আমি বলবো যে এক ধরনের ড্রিম থাকে নিজের দেশে বিশ্বকাপে খেলার। সবাই খেলে, বাট খুবই কম সংখ্যক প্লেয়ার এটা করতে পারে। আমি বলবো যে আমাদের টিমে যারা আছি এবং মোরালেস হয়তো এখান থেকে সবাই খেলবেন, তারা অনেক বেশি ফরচুনেট যে বাংলাদেশের মাটিতে আমরা একটা বড় টুর্নামেন্ট নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারবো অ্যাজ এ বাংলাদেশের জার্সি গায়ে। আমরা অনেক বেশি বলবো যে এক্সাইটেড থেকে বলবো যে একটা টেনশনও কাজ করছে, কারণ হোম ক্রাউড থাকবে, সবাই চাইবে আমরা বেটার করি। আমাদের যে আক্ষেপটা আছে, কারণ আমরা যে গত 4টা ওয়ার্ল্ড কাপ খেলেছি, হয়তো বা এক্সেপ্ট 2014 ছাড়া আমরা কোনো ম্যাচ উইন করতে পারিনি। সো আমাদের ফোকাস প্রথমেই থাকবে যেন আমরা ম্যাচ উইন করতে পারি রিয়েলিস্টিকভাবে। বিশ্বকাপ হওয়াতে কিন্তু আমাদের যে উইমেন ক্রিকেটের প্রমোটের যে অনেক কিছু থাকতো না, যে বাংলাদেশে উইমেন ক্রিকেট এভাবে প্রমোট হচ্ছে না। বিসিবি অনেক ট্রাই করে যাচ্ছে আমাদেরকে প্রমোট করার জন্য, যেন আমাদের গ্রোটা আরো জলদি হয়। সেই ক্ষেত্রে বিশ্বকাপটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। অনুষ্ঠান শুরুর আগে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর বিশ্বকাপে ট্রফি নিয়ে দেখা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এ সময় সবাইকে শুভকামনা জানান প্রধানমন্ত্রী।